নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মটন চর্বি দিয়ে এঁচোড়। কীভাবে বানাই সেটা দেখতে থাকুন। সবার প্রথমে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। আর সব কিছু পেস্ট করা মশলা দিয়ে বানাবো, কোনো গুঁড়ো মশলার ব্যবহার আমি করবো না রান্নাটা। এখানে এঁচোড়টাকে আমি লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চর্বি আমি কিমা করে নিয়েছি আর কিছুটা টুকরো করে রেখেছি। আর এখানে আলুর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলে লাল লাল করে ভেজে নেব আলু। মশলার জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা, রসুন, একটা পেঁয়াজ, 1 ইঞ্চি মতন আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এটা একসাথে মিহি পেস্ট করে নেব। আলুটা খুব সুন্দরভাবে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার ওই তেলে ফোড়ন দিয়ে দেবো এলাচ, গোটা জিরে আর তেজপাতা। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। বেশ সুন্দরভাবে মশলাটাকে কষাবো তেলের সাথে। এই সময় দিয়ে দেবো মিক্সির বাটি দিয়ে জল, দিয়ে আবারও ভালোভাবে কষাবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো, আন্দাজ মতন লবণ। এবার চর্বিগুলো, কিমা করা চর্বিটাকে দিয়ে দিলাম। ভালোভাবে কষাবো মশলার সাথে চর্বিটাকে। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছাড়ছে। ঠিক এই সময় দিয়ে দেবো ভাপিয়ে রাখা এঁচোড়টা। এঁচোড়টা আমি ভাজিনি, লবণ হলুদ আর কাঁচা তেল দিয়ে একটু ভাপিয়ে রেখেছিলাম। এইবার মশলার সাথে আমি এঁচোড়টাকে কষাবো, তাতে না এঁচোড়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি এঁচোড়টাকে কষাতে থাকবো। দেখুন কত তেল ছাড়ছে সাইড থেকে অল্প অল্প। বেশ ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য পরিমাণে চিনি দিলাম। দিয়ে এবার আলুর সাথে এঁচোড়ের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। কত সুন্দর কালার এসছে বন্ধুরা, দেখুন। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এটা কিন্তু কষা কষা হবে, সেই বুঝে জলটা দেবেন। চলুন দেখি কেমন হলো। দেখুন কত সুন্দর হয়েছে টুকরো করে রাখা চর্বিগুলো। এবার ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, চর্বিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। সময় দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। কি সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। ঠিক এই সময় দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি ওপর থেকে, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি কিছুক্ষণ দমে। তারপর পরিবেশন করব। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।